নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি তো বেশ ভালোই আছি। তো আজকে সকালটা আমরা শুরু করেছি মাছ কেনাকাটা থেকে। তো যেই রকম টেম্পারেচার চলছে আর এত যে গরম দিয়েছে, সকালবেলায় গা পুড়ে যাচ্ছে গরমে। তো আমাদের বাড়ির সামনের সুন্দর ওয়েদারটা একবার দেখুন, কিন্তু মানে এত গাছপালা পুকুর থাকা সত্ত্বে আমরা একটু মানে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। এই এত বড় পুকুর, ফাঁকা জায়গা, আর দেখুন আমার মেয়েকে। মাছ ধরতে খুব ভালোবাসে আমার মেয়ে, মাছ ধরার জন্য মানে সবসময় পাগলামি করে এক ধরনের। যাই হোক, দেখুন ওর মুখের খুশিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন ও মাছ ধরতে কতটা ভালোবাসে। মাছ ধরা থেকে শুরু করে মাছ খাবার সব খুব পছন্দ। কিছু দিয়ে ভাত খাক চাই না খাক, যদি বলা হয় যে মাছ ভাত খাবি আয়, অবশ্যই একদম দৌড়ে দৌড়ে যাবে। কিছু মাঝে মাঝে এই গরমের মধ্যে বাচ্চারা খেতে চায় না, সেটা সব বাচ্চারাই একই সিচুয়েশানে চলছে। এই দেখুন সকালবেলা দাদা কি মাছ এনেছে দাদা। বাটা মাছগুলো দেখুন, একবার দেখার মতন, এত সুন্দর বাটার মাছ। এই মাছটা চেয়েছিল দাদা আমার কাছে 70 টাকা পোয়া। মানে আগে আমরা বাটা মাছ 50 টাকা দিয়ে আধা কেজি কিনতাম, আর এখন দিনকাল এমনভাবেই চলছে যে 70 টাকা পোয়া চাইছে। যাই হোক, কত টাকা আমি দিইনি, তার একটু কম করে আমি দিয়েছি। আধা কেজি মাছ আমি নিয়েছি। তারপরে দেখলাম ওনার কাছে এত বড়, এটা বলে 1 কেজি ওজনের সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছে প্রচুর কাটা, আমার খেতে একটুও ভাল লাগে না, তাই আমি সিলভার কাপ মাছ নিইনি। আর এই আমার শাশুড়ি মা দেখুন মাছগুলো সব বের করে দিচ্ছে। আমি মাকে বলেছি, মা যে বড় বড় মাছগুলোই নিও, ছোট মাছ বাছতে খুবই কষ্ট হয় আর সময় লাগে, এত সময় দেয়া যাবে না। তো আমাদের মানে বাড়ির সামনের ওয়েদারটা দাঁড়িয়ে আমি দেখলে পারে নিজেই মনোমুগ্ধ হয়ে যাই। ইস, কি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার। হ্যাঁ, রোদ তো মানে প্রচুর রোদ, এই রোদে আর গরমে চালাপাড়া হচ্ছে। তো যাই হোক, মাছ কেনাকাটা হয়ে গেছে। মাছ কেনাকাটা শেষ করে আমরা এসে পড়েছি ঘরে। তো আমি 5টা মাছ মা দিয়েছে, বললো যে সকালবেলা 5টা মাছ 5 জনে খাই। বাড়িতে আমরা লোকজনই কয়টা, 5টা, তা একটা মাছ গোটা করে একজন খাবে। তো আমি আগে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি হয়। আমার মেয়ে এই দেখুন, একটু যদি খেতে বসি কারোর সাথে, আমরা দুজন এই যে শাশুড়ি বউ, একটু চা পানি যাই হয় সকালবেলা খেতে বসি, তখনকাই আমার মেয়ের এই সব কাজকর্ম। আর মুড়ি থেকে শুরু করে সব কিছু ফেলে দেবে। আর ঘরের মধ্যে দেখুন জুতো নিয়ে রেখে দিয়েছে, সব সময় ঘরের মধ্যে জুতু চুতু চুতু এভাবে বলবে, আর পড়ে পড়ে ঘুরবে ঘরের মধ্যেই, পরিষ্কার হোক চাই নোংরা হোক, যেরকমই হোক। তো আরেকবার দেখলাম যে মাছওয়ালা দাদা আমাদের বাড়ির সামনে এসে আবার মাছ বিক্রি করছে। তা আমি ঠিক তখনকার লক্ষ্য করিনি মাছের জন্যে। তো দেখলাম একজন একটা ছোট ভেটকি মাছ, এটা হচ্ছে 350 গ্রাম ছিল। এই ভেটকি মাছের দাম নিল 60 টাকা। এই ভেটকি মাছ একজন কিনে নিয়েছে, তো ওনার পড়লো 60 টাকা। এই মাছওয়ালা দাদা দেখুন, ভালো করে দেখে নিন, এই দাদাই সবসময় আমাদের বাড়িতে মাছ দিয়ে যান, বাড়িতে এসে বাজার নিয়ে যান, বাকিতে হোক কি টাকা পয়সা দিয়ে, ওনার সাথে সবসময় লেনদেন চলে। ওয়েদারটা দেখুন, আজকের ওয়েদারটা মানে মনোমুগ্ধকর হওয়ার মতন। তো চলুন তাহলে এই ভেটকি মাছটা যখন আবার নিলাম, এই ভেটকি মাছটাও পরিষ্কার করে নিই। আর পুচকির বাবা মানে আমার বর, উনি তো গেছেন বাজার করতে। তা আমি ভাবলাম এই গোটা মাছটা রান্না করে আজকে ওনাকে সারপ্রাইজ দেওয়া যায়। হ্যাঁ, যদিও বা উনি খুব খুশি হয়েছিলেন এই সারপ্রাইজটা পেয়ে, সত্যি সত্যি আমি তো ভাবিইনি। তো মাছটা আমার পরিষ্কার হয়ে গেছে ধোয়া। তো আমি মাছটা ধুয়ে রেখে কয়টা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুতে এসেছি। তো ধুতে এসে দেখি, ও মা, পুচকির বাবার পকেটে আমি পেলাম লটারি। কোটি টাকা যদি লাগতো তাহলে কি হতো বলো। লাগেনি জন্য খবর নেয়নি। তো এটা আমি দিয়েছি ধুয়ে, আবার সাথে সাথে পকেটের মধ্যে 20 টাকা বোনাসও পেয়েছি দেখুন। তো এটাই আমার লাভ হলো কাপড় ধুতে গিয়ে। তো যাই হোক, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বরের বাজারে যাওয়ার
পরিস্থিতি। এই হচ্ছে সবজি বাজার করতে গেছে আমার বর তার বন্ধু বান্ধবের সাথে। দেখুন সবজি বাজার করতে গিয়ে এই আমি তো কাউকে দেখিনি যে 4 চাকা করে কেউ সবজি বাজার করতে যায়, ওরাই যায় আর কি। তো আমাদের এখান থেকে ধলপল 6 কিলোমিটার হবে হয়তো, হ্যাঁ 5-6 কিলোমিটার। তো ওখানে ওরা সবজি বাজার করে, ওখানে বেশ ভালো অনেক বড় বাজার, আর মানে ভালো ভালো সবজিপাতি আমাদের এখান থেকে চিকলিগুড়ির তুলনায় ওখানেই বেশি পাওয়া যায়। তাই ওখানেই ওরা কথায় কথায় পৌঁছে যায় সব বন্ধুবান্ধব মিলে। দেখুন কি পরিস্থিতি ওদের, 4 জন মিলে নাচতে হাসতে খেলতে কুদতে চলে যায়, এটাই ওদের জীবন। সত্যি ছেলে মানুষ হওয়াটা অনেক মানে ফ্রিডামের ব্যাপার, সব মেয়েদের হয় না। দেখুন লুকসগুলো দেখুন, মেয়েদেরও যদি এরকম ফ্রিডাম হতো আর কি, বিয়ের পর এরকম হয় না। ইস কি সুন্দর লুক, আমি নিজেই দেখে মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি। এত সুন্দর রাস্তাঘাট রয়েছে আমাদের গ্রামীণ রাস্তা, আপনারা হয়তো ভাবতেও পারবে না। গ্রামীণ রাস্তা সত্যি খুব ভালো, খুবই সুন্দর। তো যাই হোক, ওরা গিয়েই কোনো কথা নেই, সব থেকে আগে খেতে বসেছে। খেয়েছিল এক একজনে কত কিছু জানেন, এক একজনে খেয়েছিল 5টা করে ডিম, 8টা করে রুটি। ওদের বলে এতই খিদে পেয়েছে, ওরা 4 জন খেয়ে দিয়ে 2 প্লেট করে ঘুগনি। এই প্রথমেরটা রয়েছে নীলগেঞ্জি সুকান্ত, তারপরে রয়েছে নয়ন, তারপরে রয়েছে চিরঞ্জিত, তারপরে রয়েছে আমার বর। এই হচ্ছে ধলপল বাজার আমাদের এখানকার। ওরা বাজার করবে, এখন বাজার করা শুরু করেছে। আমি মীনাক্ষীর বাবাকে বলেছিলাম যে সব কিছু ঠিকঠাক করে বাজার করে নিয়ে আসতে। মুখী কচু খুবই ভালো লাগে আমার, তো মুখী কচু থেকে শুরু করে মিষ্টি কুমড়া, টমেটো যা ছিল আমি নিয়ে আসতে বলেছিলাম, সবই নিয়ে এসে আমার কথা অনুযায়ী যা যা ছিল বাজার করার, আমার যা যা প্রয়োজন ছিল সবই নিয়ে এসেছে। আর দেখুন এই বাজারটা ঠিক এরকম, তো কেন্দ্র সরকারের নয়, এটা হচ্ছে মানে পশ্চিমবঙ্গ সরকার এই বাজারটা তৈরি করে দিয়েছিল, এই দিয়েছে আর কি, আমি যতটুকু জানি। তো এই হচ্ছে এখানকার এতটুকু সবজি বাজারের জায়গা, সবজি বাজারের এরিয়া, যেখান থেকে সবজি কেনাকাটা করা হয়েছে। এই গদাই মানে চিরঞ্জিত যার কথা বললাম, ওর নামও হচ্ছে গদাই, মানে আমরা ওকে গদাই বলে ডাকা। ওই যে হনুমান মন্দিরে গেলাম আমরা, ওই হনুমান মন্দিরে ওকেই নিয়ে গিয়েছিলাম। দেখুন সবজি বাজারটা ঘুরে আমার বর কীভাবে দেখাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগে সবজি বাজারে বাজারপাতি দেখতে, কিংবা সবজি বাজারে সব কিছু দেখাশোনা করতে, বাজারে যেতে আমার বেশ ভালোই লাগে। তো এখন মেপে নেওয়া হচ্ছে টমেটো আর বাকি জিনিসপত্র। টমেটো ছাড়া আমাদের বাড়িতে মানে একটু অচল ভাব, যে কোনো মাছ মাংস বানাতে হলে টমেটো দিলে পরে একটু বেশি টেস্ট আসে। তো এরপরে সবজি টবজি নেওয়া হয়ে যাওয়ার পরে নিয়েছিল আমার জন্য পান। আমি আর শাশুড়ি মা মিলে এই সারাক্ষণ পান চিবিয়ে দিন কাটিয়ে দিই, পান আর সুপুরি। এই পান সুপুরি খেয়ে মানে যদি না খাই তাহলে লাগে মনে যেন কী যেন খাইনি, নেশা নয় কিন্তু মানে মুখটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, তাই একটু পান সুপুরি খাই, এইভাবেই চলে। তো বাজার করা হয়ে শেষ, এখন 4 জন মিলে এখন আবার 4 চাকা দিয়ে বাড়ি এসে পড়লো। বাবা সবজিপাতি নিয়ে কেউ এভাবে মানে 4 চাকা করে বাড়ি ফেরত আসে এত বন্ধু বান্ধব মিলে, আমি ওদেরকে দেখেই আর কি বুঝতে পারছি। আজকে আবার যাই হোক সব কিছু কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা করে এখন সবজিপাতি নিয়ে ও ফাইনালি আসলো আমার বর বাড়িতে আসার পরে ডেকে বললো, এই যে তোমাদের সবজিপাতি এনেছি, দিয়ে দাও। তো আমার ভারী উপকার হয়েছে, সবজিপাতি এনেছে। তা যাই হোক, আমার বরের ব্লগটুকু এইটুকুই। তো এইবার নেক্সট পার্ট আমার চলছে। তো আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, শুকিয়ে দিলাম, শুকোতে দিয়ে এরপরে ওই যে মাছটা কেটে রেখেছিলাম, হলুদ লবণ মাখালাম, মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে আবার হলুদ লবণ মাখিয়ে ভেজে সুন্দর করে মশলা দেব, মশলা করে একদম একটা গোটা মাছই রান্না করব। ওকে সারপ্রাইজ দেওয়া বলে কথা, ও দেখে সত্যি খুব খুশি হয়েছিল, সেই খুশিটা লাস্ট এন্ডিং অবধি দেখবা। দেখুন এই যে দেখুন আমি এটার মধ্যে এই মাছের মশলা যেসব ব্যবহার করেছি, দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, তারপরে লঙ্কা বাটা, দিয়েছি মিট মশলা, সানরাইসের মিট মশলা দিয়েছি, তেজপাতা, জিরে ফোড়ন, এই সব দিয়ে আমি এই সব উপকরণ দিয়ে লাস্টে নামানোর সময় একটা টমেটোও দিয়েছিলাম পেস্ট করে। আর এই সব নামানোর আগে আমি
একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই করেছিলাম ওর জন্য। এই মাছটা গোটা রান্না করেছিলাম। হ্যাঁ, তেলটা একটু বেশি দিয়েছিলাম অন্য দিনের তুলনায়। আমাদের বাড়িতে বেশি তেল খাওয়া হয় না, কিন্তু ওর জন্য একটু তেলটা বেশি পরিমাণে দিয়েছিলাম। তো দেখুন এবার ও খেতে বসেছে। আমায় খুদ বলছে যে আমার ভিডিও করো, দেখো আমি কত খুব মানে স্যাটিসফাইড। ও খেতে খুব মানে ভালোবেসেছে যে হ্যাঁ সত্যি সত্যি খুব ভালো হয়েছিল, খেতে খুব ভালো লেগেছে ওর। আর ওকে খেতে দেখে আমারও খুব ভালো লেগেছে যে হ্যাঁ ঠিক আছে, খাচ্ছে একটা মানুষ, আমার মানে মনে শান্তি তৃপ্তি এসেছে। এরপর শুরু হলো যে মেয়ে এখন হচ্ছে ওর দাদুর দোকানে যাওয়ার কথা। বিকেল হয়ে এসছে, সবাই শুয়ে আরাম করছে, এত যা গরম। মেয়ে দেখুন ঘুম থেকে উঠেই কোনো কথা নেই, চাদর গায়ে দিচ্ছে, একবার দাদুর কাছে, একবার তার বাবার কাছে, একবার দাদুর কাছে, একবার তার বাবার কাছে। চাদরটা নিয়ে নিলে ও কি রাগ, সে রাগ আর দেখার মতন নয়। তারপরেই দেখি যে এই দেখুন বাইরে একবার ওয়েদারটা দেখুন, এত গরমের পরে বিকেলের দিকে এত সুন্দর একটা ওয়েদার নিয়ে আমরা খুব সুন্দর জায়গায় বসবাসকারীর অধিকারী, মনে মনে কখনো কখনো গর্ব হয়। এই দেখুন রামধনু দেখা দিয়েছে আমাদের এখানে, রামধনু দেখেছেন কি সুন্দর, এত সুন্দর এরিয়ার অধিকারী আমরা। আমাদের এখানে যারা থাকে আর কি, আমাদের আশেপাশে পার্শ্ববর্তী যারা আছে, সবাই প্রতিদিন হোয়াটসঅ্যাপে একবার হলেও স্ট্যাটাস দিবে এই আকাশ বাতাসে। আমার তো প্রচুর ভালো লাগে এই জায়গায় আমি বসবাস করি জন্যে। তো এইবার সন্ধে হয়ে এসেছে, সন্ধে নেমে এসছে। সন্ধ্যের সময় খেলাম আমি আর মা এই দুজন মিলে আমরা খেলাম চিপস খেলাম, আর খেলাম এই কুরকুরি। তো খেতে খেতে এটাই ভাবনা চিন্তা করলাম যে সবই তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুতেই সমাপ্ত করা যাক। তো দেখা হবে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে কালকে। বাই বাই, সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।